তো নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের একটি গ্রাম যেখানে আমাদের পিসির বাড়ি। তো এই যে দেখুন, এখানে একটা মেলা বসেছে ছোট। আর যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শ্মশান মায়ের মন্দির। তো আমরা এখানে আসব পরে। তো তার আগে আমরা বাড়ি থেকে ঘুরে আসি। এই যে দেখুন, আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এই যে বাড়ির যে বাগান আছে, সেখানে চিকু বা সবেদার এই যে গাছটা দেখুন, এটা খুব ভালো লাগলো আমাদের, তাই এই ভিডিওটা এখানে শেয়ার করার ভাবলাম যে শেয়ার করে দিই। এই যে দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট চিকু হয়েছে। এগুলো অনেক লং টার্মে বাড়ে, আস্তে আস্তে খুব বাড়ে, টাইম লাগে। দেখুন কি সুন্দর চিকুগুলো হয়েছে ছোট ছোট। এগুলো এখন পাকেনি, এগুলো কাঁচা আছে, এগুলো পাকতে টাইম লাগবে। ওই বাড়িতে চালের সাথে বা যে বালি থাকে, সে বালির ভেতর রেখে দিলে এগুলো পেকে যায়। গাছটা বড় হয়ে গেল এরকম এরকম করে। বেল কত ধরেছে। আর এই যে দেখুন বন্ধুরা, এই যে বেল গাছের পাশেই যেটা দেখা যাচ্ছে বিল্ডিং, এটা আসলে মন্দির। এটা আরেকটা আমাদের বড় মা অর্থাৎ কালী মায়ের মন্দির। বাড়ি থেকে ফেরার সময় আমরা ওই শ্মশান মায়ের মন্দির একবার দর্শন করতে গিয়েছিলাম। এই যে দেখুন, এত বড় একটা গেট, খুব সুন্দর দেখাচ্ছে। আর এখন সূর্য অস্ত যাচ্ছে বিকেলবেলা, তাই আমরা এই একবার ভেবেছিলাম যে মায়ের মন্দির একবার দর্শন করে নেব। এই যে দেখুন কি সুন্দর দুই পাশে গাছগুলো লাগানো হয়েছে। আর এখানে রিসেন্টলি মানে আগের দিন পুজো হয়েছিল, এখানে যাত্রা হয়েছিল, এখানে পুতুল নাচ হয়েছিল। তো আমরা সেগুলো মিস করেছি, কিছু করার ছিল না, আমরা মিস করেছি সেগুলো। এখন আমরা মায়ের মন্দির দর্শন করতে চলে এসেছি। মায়ের মন্দির এখানে দেখুন, একটা প্রাকৃতিক পরিবেশ, এখানে তপবনের মতো একটা পরিবেশ, মানে চারিদিকে গাছপালা আছে, একটা আশ্রম, তার মধ্যে মায়ের মন্দির। আর এই যে দেখুন, এটা বজরংবলীর মন্দির। এই বজরংবলী মন্দির এখন বন্ধ ছিল, আমরা এখান থেকেই প্রণাম সেরে নিলাম। বজরংবলী এখানে দেখা যাচ্ছে, দেখুন বজরংবলীর মূর্তি খুব সুন্দর। আর আমরা চলে এসেছি আমাদের এই শ্মশান মায়ের মন্দিরে। আর এই যে দেখুন, এক একটা ঢালাই করা রাস্তা করা আছে, খুব সুন্দর। এই যে দেখুন সামনে যে এত ভিড়, এই ভিড়টা হচ্ছে এখানে বস্ত্র বিতরণ করা হচ্ছে। যারা নিডি পারসন তাদেরকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। আর দেখুন, এই যে আমাদের মায়ের মন্দির, খুবই জাগ্রত মা। এখন দেখুন 4:30 বাজছে, আর মায়ের মন্দির তো এখন বন্ধ ছিল। আমরা এখান থেকে মাকে প্রণাম করে নিলাম। আর পাশে সারদা মা আছেন, আর দেখুন রামকৃষ্ণ সারদা মা দুজনেই আছেন। জেনারেলি আমাদের কালী মায়ের সামনে ওনারাই থাকেন। আর এই যে শ্মশান মায়ের মূর্তি ভালো করে দেখা যাচ্ছে না, তবু একবার দেখিয়ে দিলাম। তো ওই যে সামনে দেখুন ভিড় আছে, আর এই পাশে জঙ্গল আছে। আর দেখুন কি সুন্দরভাবে এগুলো গাছগুলো রং করা হয়েছে, যাতে দেখতে খুব ভালো লাগে। আর এই যে সামনে দেখুন একটি দেবাদিদেব মহাদেবের একটা মন্দির বানানো হচ্ছে। তো দেখুন এই যে দেবাদিদেবকে কি সুন্দর লাগছে। দেখুন এখানে আমাদের নন্দী মহারাজও এখানে আছেন। আর এই যে সিঁড়ি বেয়ে যে সামনে দেখা যাচ্ছে, ওটা আমাদের মহাদেবের মন্দির হচ্ছে আর কি, মহাদেবের মন্দির হবে। আর এখন সামনে আমাদের মহাদেব ওখানে বিরাজমান। নিডি পার্সনদের দেখুন এখানে বস্ত্র বিতরণ করা হচ্ছে। এটি খুবই একটি মহৎ কাজ। এখানের যারা আছেন তারা এনাদেরকে বস্ত্র বিতরণ করছেন। আর আমরা এই ফাঁকে একবার মায়ের দর্শন করে নিলাম। এরপর আমরা বেরিয়ে যাব দুর্গাপুরের উদ্দেশ্যে।
সেখানে আমরা আমাদের যে ভিড়িঙ্গি মায়ের মন্দির আছে সেই ভিড়িঙ্গি মায়ের মন্দির আমরা দর্শন করব, মাকে প্রণাম করব, মায়ের কাছ থেকে আশীর্বাদ নেব। আর দেখুন এই যে মন্দিরের এই পাশে মানে মন্দিরের বাঁ পাশে এই যে দেখুন এই যে ছোট ছোট ঘরের মতো করা হয়েছে, এখানে খিচুড়ি প্রসাদ বানানো হয় যেটা বিতরণ করা হয় সাধারণ মানুষদের কাছে। আর এই যে তার পাশে বাঁ হাত দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেদিকে ওই মেন রোড দিয়েও ওই পথে আসা যায়। আর এরপর আমরা বেরিয়ে যাব এখান থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে। এই তপবনের মতো এই যে পরিবেশ, এখান থেকে ছেড়ে যেতে মন সাধারণত যায় না। আমাদেরও মন যাচ্ছিল না, কিন্তু সন্ধে নেমে আসছে আস্তে আস্তে। আর এই যে শীতকালের সময়, এখন সন্ধে খুব তাড়াতাড়ি নেমে আসছে, তাই আমাদের বেরিয়ে যেতে হবে। এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগলো এই জায়গাটা একবার দর্শন করে, মাকে দর্শন করে। আর এই যে দেখুন এই যে রাস্তা, এর পাশে এখানে তো যাত্রা হয়েছিল আগের দিন। আর এই সাইডে বন আছে, জঙ্গল আছে আর কি, তো সেদিকে সাধারণত যাওয়া যায় না। আর এই যে এরপর আমরা চলে এসেছি এই যে দেখুন ভিড়িঙ্গি মায়ের মন্দিরে। আর মাকে কি অপরূপ সজ্জায় সাজানো হয়েছে, চোখ ফেরানো যাচ্ছে না মায়ের মুখ থেকে। মাকে দেখছি তো দেখতেই থাকছি। এই যে দেখুন দুই দিকে আমাদের পুরোহিত মহাশয়রা বসে আছেন, তারা পুজো করছেন। আর মায়ের মন্দির থেকে বেরিয়ে এই যে আমরা সামনে দেখুন মাকে কি সুন্দর সাজানো হয়েছে, মায়ের মন্দির সাজানো হয়েছে। আর এই সাইডে দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, খুবই সুন্দর একটি পরিবেশ। আর এই যে দেখুন আমাদের গণেশ বাবাজির মন্দির এখানে আছে, তার পাশে মা দুর্গা আছে। আর এই যে দেখুন মা কালী, তার পাশেই মা কালী আছেন। মাকে খুব সুন্দর লাগছে, ছোট্ট একটি মূর্তি করা আছে, কিন্তু এখানে মা মহাকাল ভৈরব। আর তার পাশে আছে দেখুন আমাদের বজরংবলী। আর এই পাশটা হয়ে যে দেখা যাচ্ছে এই দেবাদিদেব মহাদেব। দেখুন কি সুন্দর শিবলিঙ্গটি বানানো হয়েছে। এখানে কিছুক্ষণের মধ্যে ভগবানের পুজো হবে। আর খুব সুন্দর, এটি একটু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে। খুব সুন্দর মন্দিরটি। আর এই পাশে যে দেখুন মা গঙ্গার মন্দির এখানে আছে। আর পাশে তো আমাদের দেবাদিদেব মহাদেব তো আছেন আর কি। আর মহাদেবকে এখানে দেখুন ঘিরে আছে বাবা নাগেশ্বর মহাদেব। এই বাবা নাগেশ্বর মহাদেবকে ওপরে আর কি ছাওয়া করে আছেন নাগরাজ। আর পাশে আমাদের মা গঙ্গা। আর এই পাশে তো আছেন এই আমাদের নন্দী মহারাজ, যিনি সব সময় আমাদের দেবাদিদেবের সাথে থাকেন। এই যে পাশ দিয়ে দেখুন, এই যে পাশ দিয়ে আমরা সামনে যাব। আর এই সামনে আমাদের দুর্গা মায়ের একটা মন্দির আছে, এই সামনে আমরা যাব। আমি এই প্রথমে এত মা অন্নপূর্ণার মন্দির। মা অন্নপূর্ণা, মা দুর্গা সবই মায়ের একটা রূপ, আসলে মা তো এক। তো এই যে দেখুন অন্নপূর্ণা মন্দিরে আমরা চলে এসেছি, মা অন্নপূর্ণা। আর এইটা সামনে নয়, এই মায়ের দর্শন করতে হলে এই যে এই সাইডে আসতে হবে সামনে। এই যে দেখুন মহাদেব আমাদের মা অন্নপূর্ণার কাছে দাঁড়িয়ে আছেন। আর মা অন্নপূর্ণা আমাদের ভোলা বাবাকে অন্ন দিচ্ছেন। উনি না দিলে তো কেউ খেতেই পেতাম না, মা অন্নপূর্ণার জন্যই আমরা খেতে পাচ্ছি।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা মায়ের মন্দির থেকে এরপর বেরিয়ে গেলাম। মা সকলের মঙ্গল করুক। মাকে পারেন তো একবার প্রণাম করে নেন। একটু মাকে দেখানোর চেষ্টা করলাম। জয় মা তারা, জয় মা কালী, সকলের মঙ্গল করো মা।